হ্যালো গাইস, আশা করি আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আহ, আজকে একটা বইয়ের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে রিচ ড্যাড পুর ড্যাড। আই হোপ এটা আপনারা সবাই অনেক বেশি আহ, হয়তো এটার সাথে পরিচিত, অনেকে চিনেনও। এই বইটা কেন আমি বললাম, আমি তো অনেক বই পড়ি মাঝে মধ্যে, অনেকটা বিজনেস রিলেটেড বুকস আমার পড়া হয়। আবার হচ্ছে অনেকটা আমি পড়ি হচ্ছে গল্পের বইও। সেখান থেকে অনেক কিছু শেখা যায় আসলে। তো বিজনেস রিলেটেড বইগুলোর মধ্যে কি হয়, নিজের সেলফ ডেভেলপমেন্ট হয়, নিজের অভিজ্ঞতা বাড়ে, হ্যাঁ, বিজনেস সম্পর্কিত বা স্কিল ডেভেলপড হয়, যেটা আমার মনে হয় যে আমি যেটা হচ্ছে যে বইগুলো হচ্ছে পড়েছি বিগত দিনে। তো তার মধ্যে রিচ ড্যাড পুর ড্যাড বইটা খুব ইম্পর্টেন্ট। কেন? এখান থেকে আমি একটা ছোট একটা শর্ট একটা টিপস আমি আপনাদেরকে বলি এই বইয়ের মাঝে। যদিও আমি এই বইটা সম্পূর্ণ শেষ করতে পারিনি, রিসেন্ট আমি অর্ধেক হয়তো বা পড়েছি, অর্ধেকের অর্ধেক পড়া হয়েছে আর কি। তো এই বইটার মধ্যে একটা সুন্দর টিপস ছিল, সেটা হচ্ছে যে একটা ব্যক্তি চাইলে মানে কীভাবে একটা বিজনেস হচ্ছে স্টার্ট করতে পারে। যদিও এই স্ক্রিপ্টটা বা এই সংক্ষেপটা হয়তো বা এখন ওইভাবে পরিচালনাতে নাই, তবে সুন্দর একটা ছিল। আমি যতটুকু আমার মনে আছে আমি ওখান থেকে শেয়ার করি আপনাদের সাথে। ধরুন আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, এখন কি করবেন আইডিয়া পাচ্ছেন না। তো এখানে ওই টিপসটা দেওয়া আছে যে এরকম, যে আপনি চাইলে বই নিয়েও কিন্তু বিজনেস করতে পারেন। এটা কীরকম? আমি যদি বলি, এখানকার যে ছিল আপনার রবার্তো কিওসাকি, হ্যাঁ, সে হচ্ছে মানে তার তো একটা ছিল ধনী বাবা, আরেকজন ছিল গরিব বাবা। তো যাই হোক, সে একটা জায়গায় কাজ করতো। হ্যাঁ, তার যে ধনী বাবা ছিল, সে হচ্ছে তাকে হচ্ছে অনেক বই পুস্তক থাকে রাখা, মানে স্টোর রুম যেটাকে বলে আর কি, সেখানে অনেক বই টই ছিল। তো ওর বাবা ওগুলো হচ্ছে ওকে দেখা হচ্ছে দেখাশোনা করতে বলছিল, যে তুমি হচ্ছে এগুলা সুন্দরভাবে দেখাশোনা করবা। তো ও চিন্তা করলো যে আমি এগুলো যেহেতু দেখাশোনা করব, তাহলে এটা তোমার প্রফিট কি, আমাকে তো অল্প কিছু টাকা আমার বাবা আমাকে দিবে। তো ওর বাবার সাথে আবার আলোচনায় বসলো যে আমি এই বইটা যে আমি এগুলো দেখা করবো, এটা তো আমাকে অল্প কিছু টাকা দিবে, এখন আমি টাকাটাকে বৃদ্ধি করবো কিভাবে। তখন ওর বাবা ওকে বুদ্ধি দিল যে তুমি একটা সুন্দর একটা লাইব্রেরি করো, বা আমার এই লাইব্রেরিটাকে তুমি পরিষ্কার করো, করে এখানে যতগুলো বই আছে তুমি এই বইগুলাকে সেল করবা না, বাট এই বইগুলাকে তুমি সবাইকে পড়তে দিবা, মানে এটাকে উন্মুক্ত করে দিবা যেন সবাই এসে পড়তে পারে। তো ছেলে জিজ্ঞেস করলো এতে করে কী হবে আমার। তো তখন তার বাবা তাকে সুন্দর একটা সিস্টেম বুঝিয়ে দিল, যে ধরুন আপনি যখন আপনার একটা লাইব্রেরি আছে, আমি আপনাকে দিয়ে বোঝাই। আপনার একটা লাইব্রেরি আছে, তো সেই লাইব্রেরিতে যে যখন আপনার অনেকগুলো বই থাকবে, এটা একটা সুন্দর বিজনেস প্ল্যান। অনেকগুলো বই থাকবে, দেখেন একটা ব্যক্তি যদি 1 ঘন্টা করে একটা বইও পড়ে, এখন সেই বইয়ের পারপাসে যদি কেউ 50 টাকা করেও দেয়, আপনি যদি 50 টাকা করে রাখেন যে একটা ব্যক্তি একটা বই পড়বে, ধরুন এই বইটাই পড়বে সে 1 ঘন্টা পড়বে, কিন্তু আপনি তার কাছে 50 টাকা রাখবেন, তার মানে সে 1 ঘন্টা পড়া শেষ হলে এই 50 টাকা আপনাকে সে দিয়ে বইটা রেখে চলে যাবে। বইটা থেকে গেল, ইভেন আপনি তার 50 টাকা ইনকাম করে ফেললেন, সে তার সময়টুকু থেকে একটা জ্ঞান নিয়ে বের হলো। ঠিক আছে, সে কিন্তু এটা কাজে লাগাতে পারবে। ঠিক এমনিভাবে এখন যদি আপনি সকাল থেকে শুরু করেন এই কাজটা, অলমোস্ট যদি 8 ঘন্টা আপনার লাইব্রেরিটা খোলা রাখেন, সেক্ষেত্রে দেখেন যদি 8 ঘন্টায় আমি 50 টাকা করে ধরি, তো 5 8 40, প্রায় হচ্ছে 400 টাকার মতন আপনার ইনকাম হবে আই থিঙ্ক, আমি ভুল বলি নেই। আম, এত হিসাবে আমি একটু কাঁচা, যাই হোক ওইটা অ্যাভয়েড করেন সবাই। তো বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যদি 50 টাকা করে প্রতি ঘন্টায় পান একটা বইয়ের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে এখন ওখানে তো আপনার লাইব্রেরিতে একটা বই থাকছে না, তাই না, সেখানে তো অনেকগুলো বই থাকবে। আর ওই এক ব্যক্তি এই বইটা পড়ছে, কিন্তু ওই সেম 1 ঘন্টায় আরও তো ব্যক্তি আসবে, তারা তো অন্যান্য বইগুলো পড়বে। এখন আপনার বই যদি 100টা থাকে, সেই 100টা বই থেকে আপনি 1 ঘন্টায় 50 টাকা করে ইনকাম করছেন, তাহলে হিসাব করে দেখেন আপনি কতগুলো টাকা ইনকাম করতে পারছেন। ঠিক এভাবে 8 ঘন্টা যখন আপনার লাইব্রেরি খোলা থাকবে, 8 ঘন্টায় তারা অনেক ব্যক্তি আসবে, এসে বইগুলো পড়বে 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো নর্মালি আমি যদি 100 জন ধরি, তাও হিউজ টাকা ইনকাম হবে প্রতিদিন আপনার। তো এটা একটা বিজনেস পলিসি যেটাকে বলে। তো এটা যদি আসলে হিউজভাবে কন্টিনিউ হয়, মাসে অনেক টাকা ইনকাম করা যায়, হ্যাঁ, এটা একটা পলিসি ছিল। তো রিচ ড্যাড পুর ড্যাডের এই গল্পটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, যদিও আমি এভাবে আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারিনি, বাট সুন্দর একটা টপিক ছিল এটা। আপনি চাইলে আপনার যদি মনে হয় যে না আমি এই মেন্টালিটি নিয়ে কাজটা করতে পারি, বা এটা আমার শুরু করা আসলে পসিবল, তাহলে আপনি চাইলে করতে পারেন, যদি আপনার ওইভাবে অ্যাবিলিটি হয়। হয়তো আপনাকে ফার্স্টে অনেক টাকা খরচ করতে হবে না, বাট কিছু টাকা খরচ করতে হবে আপনাকে, লাখখানেক, এতগুলো বই আপনাকে কেনার জন্য। ওকে। তো অনেক বেশি টাকা খরচ করতে হবে তেমনটাও না, আপনাকে কিছু পরিমাণ টাকা খরচ করতে হতে পারে। তো এই ছিল আসলে মূল যেই এই গল্পটা। তো সবাইকে বলবো এই বইটা কিনবেন, কিনে হচ্ছে পড়বেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।